আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি ভান্ডার জেলার গোবিন্দগঞ্জ থানার উথবি গ্রাম। পিছনে যে খামারটা দেখতে পাচ্ছেন, অনেকদিন খামারটা বন্ধ ছিল, তো এখানে তিনি আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছেন। পাশাপাশি তার এখানে আসলে দেশি মুরগি আছে। খুব সকালে আসছি, পৌষ মাস, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আপনাদেরকে বাস্তবে একটা অভিজ্ঞতা দেখানোর জন্য আসছে। এখানে 260টা হাঁস আছে। 260টা হাঁস থেকে আসলে কেমন ডিম পাচ্ছেন। আর একটা জিনিস দেখে সত্যি ভালো লাগলো, মোটামুটি যদি 3 লাখ টাকা ইনভেস্ট করা যায়, মাসে 50-60 হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপার না, যদি হাঁস লালন পালন করা যায়। এটার মধ্যে অনেকগুলো দেশি মুরগি আছে। এই ফার্মটা কিন্তু লেয়ার মুরগি ছিল, তো ভাইরাসের কারণে সব শেষ। দীর্ঘদিন খামারটা বন্ধ ছিল। এখানে 30-35টা। আপনি ডিম পাচ্ছেন কতগুলা? 8টা-10টা করে পারে। চলেছে মাঝে দেখাও। ওরে সর্বনাশ, আপনি আরে এই এত বড় মুরগ কিসের এটা? ওইটা দেশি না, অতি বাচ্চা কিনছিল ওই জায়গায় বান্ধায় দুটা, সেই দুটা এনে বড় হয়েছে। আপনি এগুলি কি টাইগার মুরগি নাকি? এগুলো ওই যে লিয়ারে মোরগ আমার ধারণা। আমার কাছে এক প্রবাসী ভাই ফোন করছে, আমার ফোন করে বলতেছে, ভাই আমি তো এই ধরনের প্রজেক্টগুলো করতে চাই, কিন্তু আমার বাড়ি থেকে তারা কখনো রাজি হয় না। তারা বলে যে তুমি বিদেশে থাকো, ওখান থেকে ইনকাম করো। হ্যাঁ, তো এরকম হচ্ছে আমরা সবাই যারা একটু ছোটখাটো চাকরি করতেছি, বাড়ি থেকে কখনো রাজি হবে না যে না, আর তুমি এসে এগুলো করো। যে সামাজিক অবস্থা বা পরিবেশ, এই ডিসিশনগুলো নেওয়া খুব কঠিন ব্যাপার। আর দেশে তো মনে করো যে কোনো সাপোর্টও পাওয়া যায় না। তুমি যে কিছু একটা করবা, কোনো দিক থেকে কোনো সাপোর্ট পাবা না, এইরকম অবস্থা। লেয়ার লেয়ার ওয়ান, এগুলো হচ্ছে ডিমের খাবার। এটার মধ্যে কি ওষুধ দিলেন একটু ভাই? আপনার এটা কি কাজে লাগে? ও হাঁস মুরগির গ্যাসের ওষুধ? আমরা যেরকম গ্যাসের ওষুধ খাই সেরকম গ্যাসের কাজ করবে। আজকে মাহাতি ক্যামেরাম্যান না? তোমার কিছু আর থাকবে না। হ্যাঁ, আস্তে আস্তে। পানি খাই তো কিছুক্ষণ পর দেখবো যে পানি নাই, খালি আপনার পানি আলাদা করে দিলে মনে হয় সবচেয়ে ভালো হইতো। আলাদাই দিতাম আগে, কিন্তু ওই যে ইয়ে করে ফেলাই, ভিজা ফেলাই। আপনার খাবারটা কয় বেলা করে দিচ্ছেন? আবার আমি এখন মোটামুটি 4 ভাগ করে দিচ্ছি, 4 ভাগ দিনের আগে নিয়ে যাই। ওই ওই 130 গ্রামে? হ্যাঁ, ওই যে খাবার 40 কেজি দেবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই 40 কেজি 4 ভাগে। এখন 12 কেজি দিলাম, দুপুরে 10 কেজি দিয়ে ওই যে আবার পানি খাওয়ার জন্য ইয়া করতেছে, ওই যে পানি খাওয়া দিচ্ছি। এই যে খাবার দিলাম, আর কোনো ঝামেলা আছে, এক বেলায় খাই আমি কোথায় যাই যাই, দুপুরে থেকে আবার খাবার দিলে হবে, দরজা খুলে দিলে বাইরে ওখানে চলে যাবে। আমি ঘুরে ফিরে যা দেখছি, যত খামার হাঁসের উপরে বেনিফিট নাই, কিন্তু যে লোকগুলো বলছে সত্য কথা বলছে, কিন্তু মানুষ বিশ্বাস করে না কেউ। মানে ভিডিওতে বলার কয়, আমাকে মানুষ বলে যে আমি বলে সন্ত্রাসী করতেছি। হ্যাঁ,
আমি বলে গুজব ছড়াচ্ছি, কিন্তু না, বাস্তবতায় আসলে লাভজনক। হাঁস খুব খায়, হাঁসের রোগ বেশি, হাঁস মরে বেশি। এই যে ভুল ধারণাগুলো মানুষের আছে, ওটা থেকে বাইরে হচ্ছে না। এটা তো এই ভুল ধারণা থাকার কারণও আছে। পুরাতন যারা হাঁস চাষ করছে, কেউই ওই যে লেয়ার মুরগির খামারিরা যেরকম সচেতন, হাঁস খামারি তো এরকম সচেতন তারা কেউ করেনি আগে। ওই যে বুঝা টুইজারা করছে, একটু করে পালছে, কোনো ওষুধ খাওয়ায়নি, কোনো ভ্যাকসিন করেনি। এই যে এই গুজবগুলো ছড়াইছে এই কারণে হাঁস সম্পর্কে। আপনার লেয়ার মুরগির খামারও তো দেখলাম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি, মানে পুরা আপনার বাসা বাড়ির সোফার মধ্যে যেরকম আমরা থাকি ওরকম। ওইরকম সচেতন তোমার আছে, হাঁস খামারে আছে। ওই যে রশিদ ভাইয়ের ওখানে তো গিয়েছিলাম, মানে বলতে যে ভাই 1.5 ফিট কিন্তু এগুলো খেলে হাঁসের দুধ। মানে ওগুলো পরিষ্কারই করে নাই। না, ও তো ওগুলো বছরের পর বছর আছে। আলুর সিজনে মানুষ তুলে নিয়ে যায়, নিয়ে যায় আলুর তাহলে আছে, ওর উপরেই হচ্ছে হাঁস। আর বিয়ার খামারে যা দেখো কি টিপটপ অবস্থা। লেয়ার খামারিতে কোনো গন্ধ নাই, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি 24 ঘন্টা পরিষ্কারের উপর থাকে। এই কারণে হাঁসের দুর্নামটা বেশি। আমি বাড়ির 50টা 100টা হাঁস পালে, তো সে ভাদ্র মাস আশ্বিন মাস আসলে সব ব্যারাম কি হয়েছে, তো ব্যারাম হয়েছে। ব্যারাম বলতে কোনো রোগ আছে নাকি? হাঁসের ব্যারাম খুব। ব্যারাম হয়েছে। আর একটা ব্যাপার মিঠু ভাই আপনাকে শেয়ার করি, আপনার হাঁস কেনার সময় যেগুলো রেডি হাঁস না, এগুলোর যদি বয়স বেশি হয়, এদের পায়ের পাতায় কিন্তু গোটা গোটা হয়। এটা কি আপনি লক্ষ্য করছেন? এটা বলছিল আমাকে রোগ হয়। যে আপনার বয়স্ক হাঁস কেনার ক্ষেত্রে যখন ডিমের জন্য কিনি না আমরা, অনেক খামারের তো প্রতারণা করতেছে, হাঁসের পায়ের মধ্যে গোটা 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 হয়, তাহলে বোঝা যায়। কিন্তু অত চেক করে নেওয়াই তো মুশকিল। আবার ডিমের সাইজে মোটামুটি বেশ ভালো। তো এখানে 260টা হাঁস, 260টা হাঁস থেকে আজকে ডিম পাইছে তারা 201টা। তার মানে আমরা আসলে ক্যালকুলেশন করে দেখলাম, এখান থেকে 77% আজকে ডিম আসছে, 77%। তারা ডিম বিক্রি করতেছে 15 টাকা করে। তো খাবার খরচ অনুযায়ী আমরা যা দেখলাম, ওষুধপাতি সব কিছু বাদ দিয়ে 900 টাকা আসতেছে। 900 টাকা যদি আসে, তাহলে তো মাসে মোটামুটি 27,000। বেশ ভালো। হাঁস হাঁস নিয়ে অনেকগুলো প্রতিবেদন করছি। হাঁসে কিন্তু বেশ ভালো একটা আয় দিচ্ছে, আল্লাহ তাআলা রহমত। ওটা নিয়ে যাও, পাতা নিয়ে যাও, ওটা নিয়ে যাও। ভুল করে তো জানলে হবে। হ্যাঁ। এটা কোনো ফাটা হচ্ছে না, বাবা ফাটে গেছে। হচ্ছে না। কালকে দেখলি 27 আসলো। হ্যাঁ। ওই যে ওই পিছনে সারা পড়লো একটা। অনেক দিন, তাই না? দিন বাই দিন বাবা, অনেকগুলো হাঁস, অনেকগুলো তারা ঘুষে ফেলে নিয়ে গেছে। এটা তো কেমন দিন
এ একটা না ছোট মুরগির ডিম, ওই যে এই যে এটা ওই খাসির মধ্যে আরে মুরগির ডিম কো মারে এটা একটা তোর ডিম খাইছে এটা তো মুরগির ডিম, মুরগির ডিমই এটা। তোমার হাসি না পারিছিল ওই যে মুরগির মতোই ডিম তো। অনেক সময় যেটা প্রথম করে এটা ছোট করে। তাই দিবি ভিডিও দেখি ও ও তো এত সুন্দর করে কথাগুলো বলা। হ্যাঁ, ওর হাতে একটা কলম থাকে, ও তো সব ধরনের ইয়ে করে, প্রাকৃতিক পরিবেশগুলো বেশি ইয়ে করে। চিত্র মিডিয়া। কথাবার্তাগুলো ভালো, প্রচুর পড়াশোনা করে মনে হয়। হ্যাঁ, স্টাডি না করলে তো কি বলে উপস্থাপনা করা যাবে না তো। সব কবি সাহিত্যিক ইয়াদের উদ্ধৃতি দিয়ে কথা বলে। ও সব রেফারেন্স দিয়ে কথা বলে। শেষ হয়ে গেল। আমরা একবারে নর্মাল ভাবে এই প্রতিবেদনটা করলাম, একবারে আগে আপনার সচরাচর যেভাবে দেখছেন ওইভাবে করলাম না। সকালবেলা আসছি, আজকে পৌষ মাস, বেশ ঠান্ডা। তো এখানে আমরা ডিম উঠানো দেখলাম এবং দেশি মুরগি দেখলাম, আর ভাইয়ের কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করলাম। তো একটু ভিডিও তো আলাদা হয়। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করিয়েন, সবাই সুস্থ থাকেন, যে কোনো কাজ করেন না কেন প্ল্যান করে করিয়েন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।